নওগাঁয় কীটনাশক প্রয়োগে কৃষকের ফসল নষ্ট, 50,000 টাকা ক্ষতির অভিযোগ। আমাদের সিটিজি ক্রাইম টিভির নওগাঁ জেলার ক্রাইম রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁয় পূর্বশত্রুতার জেরে কীটনাশক প্রয়োগে আশরাফুল ইসলাম নামের এক কৃষকের ফসল ধান নষ্টের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই কৃষক জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকদাসরা গ্রামের বাসিন্দা। তথ্য সংগ্রহকালে ওই একই এলাকার মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল সামাদ, মোহাম্মদ আব্দুল সাত্তার সকলের পিতা মৃত শফির উদ্দিন এবং আইজুল ইসলাম। মোহাম্মদ আতাউল ইসলাম পিতা আব্দুল সাত্তার এর নাম উল্লেখ সহ অজ্ঞাত 4-5 জনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, চকদাসরা মৌজার RS খতিয়ান 08 এবং দাগ নম্বর 389 এর মালিক আমার পিতা মৃত রফিক উদ্দিন। আমার পিতা মারা যাওয়ার পর আমার 5 বোন এবং মা সহ আমি ওই দাগের 54% জমির ওয়ারিশ থাকি। পরবর্তীতে আমার মা এবং বোনদের অংশ আমি ক্রয় করায় পুরো সম্পত্তির মালিক আমি হই। 54%-এর মধ্যে 8% জমি আমার সাংসারিক দায়বস্ত বিক্রি করি। বাকি 46% জমিতে আমি বর্তমানে ভোগ দখলে রয়েছি। বিগত দিন থেকেই উল্লেখিত ব্যক্তিগণরা আমার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করে যাচ্ছে। গ্রাম্য সালিসি বৈঠকে অভিযুক্তদের সঠিক ও বৈধ কোনো কাগজপত্র না থাকায় গ্রাম্য মাতবর প্রধানরা আমাকে আমার জমি বুঝিয়ে দেন। এরপরও আমার সম্পত্তিতে উল্লেখিত ব্যক্তিরা অবৈধভাবে দখল চেষ্টা চলমান রেখেছে। তারই ধারাবাহিকতায় এবং আমার অর্থনৈতিক ব্যাপক ক্ষতি করার উদ্দেশ্যে রাতে গোপনে আমার রোপণকৃত ধানের জমিতে কীটনাশক প্রয়োগ করে। এতে আমার প্রায় 50,000 টাকার ক্ষতি সাধন করেছে। আমি স্থানীয় প্রশাসনের নিকটে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি। এ বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, উল্লেখিত তফসিলে বর্ণিত সম্পত্তিটি বিবাদমান অবস্থায় ছিল। আব্দুল হামিদ গংরা সম্পত্তিটির মালিক দাবি করলেও প্রয়োজনীয় এবং বৈধ কোনো দলিলপত্রাদি দেখাতে না পারায় গ্রামের শতাধিক ব্যক্তিদের উপস্থিতিতে সম্পত্তির মূল মালিক আশরাফুল ইসলামকে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু তারা উল্লেখিত সম্পত্তি দখলের যে অপচেষ্টা তা চলমান রেখেছে। সম্প্রতি ফসল নষ্ট করার প্রসঙ্গে অনেকেই প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার সত্যতা স্বীকার করলেও ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে সে বিষয়ে কেউই সঠিক কোনো উত্তর দিতে পারেননি। এ ব্যাপারে মনি বেগম নামের একজনের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, আব্দুল হামিদ গংরা ভুক্তভোগী পরিবারের আত্মীয় বটে, তবে তারা দাঙ্গাবাজ এবং ভূমিদস্যু। বিগত দিনে সন্ত্রাসী কায়দায় সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী দ্বারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের মারপিট, জখম সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছে। প্রতিনিয়ত হত্যার হুমকি সহ নানান ভয়ভীতি প্রদর্শন করে আসছেন তারা। স্থানীয় প্রশাসনের নিকট তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিও জানান। এই ঘটনায় অভিযুক্ত আজিজুল ইসলামের সাথে কথা হলে বিষয়টি অস্বীকার করে তিনি জানান, আমরা ফসলে কোনো রকম কীটনাশক প্রয়োগ করিনি। এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। চাচা, ধান লাগাইছিল কি? আমরা লাগাইছি। আপনার নাম? আশরাফুল ইসলাম। আর আপনার ছেলে? আমার ছেলে আবুল সাইদ। আবু সাইদ। কয়টা ছেলে আপনার? দুইটা ছেলে। আর একটা ছেলের নাম? মামুন আর আবু সাইদ। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা ধান লাগাইছেন, তারপরে কি দেখলেন সকালে গিয়ে? সকালবেলা কি দেখছি? সকালবেলা ধান সকালবেলা গেছি, আমি বুঝা পাইনি। তারপরে ধান তাজা, তারপর বেলা হচ্ছে ধান আউড়ে যাচ্ছে, আস্তে আস্তে আরো যাচ্ছে। এই তো। এতে করে কি বুঝলেন? কি বুঝা পাইনি তাতে? বীজ দিছে, জায়গা জায়গায় মরে গেছে। আচ্ছা ঠিক আছে। ধানে কি ধান মারা বীজ দিছে, ঘাস মারা? এটা দিছে সামুর। সামুর বাবার নাম? আব্দুল সামাদ। আব্দুল সামাদ। বাবার নাম? বাবার নাম কি, দাদার নাম শফির। হ্যাঁ, একই গ্রামের। হ্যাঁ। আচ্ছা। আমার নাম মুনি। আপনার স্বামীর নাম? আব্দুল মামুন রশিদ। মামুনুর রশিদ। আচ্ছা। আপনার হচ্ছে শ্বশুরের নাম কি? আশরাফুল ইসলাম। আশরাফুল। এই গ্রামের নাম? চকদাসা। চকদাসা। এই গ্রামের পোস্ট কোথায়? সরস্বতীপুর। থানা আপনাদের? মহাদেবপুর। জেলা? নওগাঁ। যে জমিটা দেখে আসলাম, দেখাইনি আসলেন, ওই জমির মালিক কে? আমার শ্বশুর। আপনার শ্বশুর মালিক? তারপরে জমি সম্বন্ধে বলেন তো, কি ঘটনা? হ্যাঁ, জমি নিয়ে আমার আমার শ্বশুর গন্ডগোল চলিচ্ছে বহুদিন থেকে। আচ্ছা। ওরা দীর্ঘদিন খায় আসিচ্ছে, প্রায় 32-35 বছর থেকে খায় আসিচ্ছে। ওরা তারপর খায় আসিচ্ছে। এই কিছুদিন আগে কাগজপত্র সমস্ত বের করে দেখা যায় যে আমার শ্বশুরের জমি ওরা মানে জবরদস্তি করে খাচ্ছে। আচ্ছা। খাচ্ছে। ইতিমধ্যে গ্রামের লোকজনেরা সবাই করছে কাগজ এই হলো আশাফুলের, আর জমি খাচ্ছে ওরা। এরা গরিব মানুষ, এরা নিহত গরিব, এদের কিছু নাই এই বলে গ্রামের লোকজনেরা সহযোগিতা করে
জমিটা দখল করে দেয় আর কি। দেওয়ার পরে তো আপনাদের দখলে যায়? হ্যাঁ, তখন আপনারা ধান লাগাইছেন? হ্যাঁ, আমরা ধান লাগাই। তারপরে কি হলো? হ্যাঁ, ধান লাগানোর পরে ওরা আবার হলে এই তো ইয়া দিছে, কি দিছে? পিন্না মারা ওষুধ দিছে। পিন্না মারা ওষুধ ধান দিছে। এই হ্যাঁ, জমিটার পরিমাণ কতখানি? ওখানে আছে 1 বিঘা, কত 8 কাঠা না? 46 ডেসিমেল। হ্যাঁ, 46 ডেসিমেল জমি। এই পিন্না মারা বীজ দিছে, কারা দিছে এটা? এটা দিছে সামাদ, আর কি? আব্দুল সামাদ, হ্যাঁ, শহীদুল, আর আব্দুল শহীদুল, তারপরে হলো হামিদ, হ্যাঁ, আর তারপরে সাত্তার, আইজুল, আর তারপরে মানে সৈকত, আলামিন, এরা মানে ওরা 10 কয়জন? 10 জন, আতাউল, আচ্ছা 10 জন, ওরা 10 জন। আপনি এখন আপনারা কি চাচ্ছেন বলেন? আমি চাচ্ছি যে এটা সুষ্ঠু একটা আপনারা বিচার করে দেন। ন্যায় বিচার চাচ্ছেন? ন্যায় বিচার চাচ্ছি আমি প্রশাসনের কাছে। হ্যাঁ। এই বিষয়ে কোনো অভিযোগ মামলা কিছু করেছেন? হ্যাঁ, এই আজকের ঘটনার কোনো মামলা এখনো কিছু করা হয়নি। তাহলে এটার কি মামলা করবেন? হ্যাঁ, মামলা তো অবশ্যই করব। আচ্ছা, ঠিক আছে। স্বাগতম সিটিজি ক্রাইম টিভিতে। আমরা দিনরাত 24 ঘন্টা যে কোনো খবরের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সেবায় আমরা ন্যায় ও সত্যের পথে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Welcome to our CTG Crime TV. We are at your service 24 hours a day with the latest news of any news. We are on the path of justice and truth. Thank you for staying with us.